Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. মধু, তুমি তো কোনোদিন লেখাপড়া করে আসো না, বলো তো? বিদ্যাসাগর স্যার, বিদ্যাসাগর খুব ভালো লোক ছিলেন। অরুণ, তুমি বলবে? স্যার, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু আমাকে স্বপন অনেক ভালো বলতেন। বাহ অরুণ, অন্যকে বড় করতে গিয়ে তুমি নিজে ছোট হতে চাইছো। এটাই তো বিনয়, এটাই তো শিক্ষা। বলো স্বপন। বিদ্যাসাগর তখন কিশোর। বিদ্যাসাগরের বাড়িতে আবার কোনো রেলপথ ছিল না। তিনি যখন তার মায়ের অসুখের খবর পেলেন, মাইলের পর মাইল ছুটতে লাগলেন। তিনি যখন দামোদর নদীর সামনে এসে দাঁড়ালেন, ঝড় জল তুফান সমস্ত পৃথিবীটাকে যেন ধ্বংস করতে চাইছে। তিনি মায়ের কথা ভেবে নিজের জীবন উপেক্ষা করে দামোদর নদীতে ঝাঁপিয়ে কাটে। স্যার, এই রচনাটা পড়ে আমার মনে হয়েছিল পৃথিবীতে মার চেয়ে বড় কেউ নেই। কি হলো? স্যার, আমি আপনার প্রশ্নের উত্তরটা মধুকে বলে দিইনি বলে আমায় লাথি মারছে। তাই করবে? ক্লাসে কোনো ডিসিপ্লিন নেই, ভেবেছো নাকি? হ্যাঁ, যাও যাও, বাইরে যাও। কম্পাউন্ডে গিয়ে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবে। আজকে খেলতে হবে, তাড়াতাড়ি যাবি তো? হ্যাঁ। কি খেলবি এবার? ফুটবল। ক্লাবের ফুটবলটা না বাড়িটায়? ক্লাবেরটা। ঠিক আছে। মধু, মধু, তোর যদি অরুণ পুকুর না থেকে তুই আমায় মারো, ওকে মারিস না। তুই ওর গায়ে হাত তুলিস। স্বপন! বাবাকে রাজি করিয়েছি, আমি চলে গেলে তোকে দেখার জন্য নতুন মাকে নিয়ে আসবি। তুই যেন সেই মাকে সৎ মা মনে করবি না বাবা, আর সৎ ভাই বোনে দিয়ে নিজের ভাই বোন মনে করবি বাবা। কথা দি, কথা দি বাবা, আমাকে কথা দি, আমাকে কথা দি বাবা। স্বপন, কথা বলছিস না কেন বাবা? চুপ করে আছিস কেন? হ্যাঁ, ওগো আমার স্বপন কথা বলছি না কেন? ওরে কথা বল, চুপ করে আছিস কেন? হ্যাঁ, তুই মিথ্যে কথা বললে আমি মৃত্যু শুনে শান্তি পাবো না বাবা। তুই কথা বলতে পারছিস না? হ্যাঁ, তুই কথা বলতে পারছিস না? হ্যাঁ, ওগো বলো, বলো, তুমি আমায় কেন মিথ্যে কথা বলেছিলে? তোমাকে কষ্ট দিতে চাই, আজ তুমি সত্যি বলছি, আজ তোমায় সত্যি বলছি, স্বপনের মোটর অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, ডাক্তার বলেছে ও কোনোদিন ভালোভাবে কথা বলতে পারবে না। দিবাকর বাবু মাতৃহারা সন্তানের জন্যই আবার বিয়ে করলেন। কাজের সময় জ্বালাসনি তো মিলে, বয়স বাড়ছে না কমছে? বাড়ে। আমরা বুঝি কোনো সকাল না থাকতে পারি না? আহা, সাত সকালে মেয়েটাকে তো বকছো কেন? বলে কি আর সাধে? উঠতে বসতে কেবল মায় না। যত বলছি ওরে একটু অপেক্ষা কর, তো দাদামণি এখনই চান করে খেতে বসবি, তা কে শোনে কার কথা? আর তোমার ওই মেজো ছেলে হয়েছে তেমনি, রোজ বলি সকালে তাড়াতাড়ি উঠে আগে বাজারটা করে দে, স্বপনের দেশে পৌঁছতে দেরি হয়ে যাবে, তা এখান দিয়ে ঢুকায় আর ওখান দিয়ে বের করে দে। মিনুকে দোষ করলে? ওই সামনেই তো রয়েছে, ওকে জিজ্ঞেস করো কবে কোন জন্মদিনে বন্ধুর বাড়ি নেমন্তন্ন খেয়ে এসেছে। সকাল থেকে বায়না ধরেছে সামনে শনিবারে ওর জন্মদিন, বন্ধুদের নেমন্তন্ন করে খাওয়াবে। বাড়িতে টাকার যেন গাছ আছে। তো ও যখন শখ হয়েছে। থামো তো, পাও তো 150 টাকা পেনশন, আর স্বপনের কোনো মাসে 400 আর কোনো মাসে 500, তা দিয়ে সকাল লাগবে টাকা চলে। আর তুমি বলছো স্বপনকে এবার বলেই দেখো না। না, ও আমার পেটের ছেলে নয় বলে তোমরা বাপ ছেলে মেয়ে মিলে ওর উপর অত্যাচার করবে,
আর আমি মুখ বুঝে সহ্য করবো ভেবেছ? ও তো মানুষ, ও মুখ ফুটে কিছু বলতে পারে না। তোমাদের হাজার রকম বাহানা মেটাতে আর কত ওভার টাইম করবে বলতে পারো? চুপি চুপি তো দাদামণিকে গিয়ে জন্মদিনের কথাটা বললাম। ঠিক আছে, এবার এমন দরখাস্ত লিখেছি না যে আমাকে আর ইন্টারভিউ দিতে হবে না, একেবারে স্ট্রেট অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবো। তাহলে চাকরিটা এবার কোথায় হচ্ছে? বাইকস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, স্টোর কিপার, স্টার্টিং স্যালারি ১,৫০০ টাকা। আবার তোমার ওই হাউস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। তা তোকে এখন কত দিতে হবে? ওই ৩ টাকা রেজিস্ট্রি খরচ আর ১০ টাকা পোস্টাল অর্ডার। ওই এক হয়েছে পোস্টাল অর্ডার, একজনকে চাকরি দেবে আর ১ লাখ ছেলের দরখাস্ত এলে, তার মানে ১০ লক্ষ টাকা। যত সব জোর। তা বলে তো চলবে না, যা নিয়ম তাই করতে হবে। বলছিলাম কি, ২ দিন পরে না হয় দরখাস্তটা পাঠা। এই তোমার এক দোষ, শুভ কাজে বাধা দেওয়া। এমন একটা ভাব দেখাচ্ছে যেন টাকাটা তোমায় দিতে হবে। যাই দেখি দাদামণির কাম হলো কিনা। তপন, কি হল? আমার বিড়ি ফুরিয়ে গেছে। দিতে হবে। সোমবার বোর্ড মিটিং, দিল্লি, মাদ্রাজ, মুম্বাই, আহমেদাবাদ থেকে সমস্ত ডিরেক্টর আসছেন। আর আপনারা তো জানেন গত বছর কোম্পানির অ্যাকাউন্টস নিয়ে বিরাট একটা ঝামেলা হয়েছে। এখন সবার সামনে ব্যালেন্স শিট প্রডিউস করতে না পারলে কোম্পানি ঠিকই রাখাই মুশকিল হবে। কিন্তু স্যার, আমরা তো সব রকম চেষ্টাই করে দেখেছি। হ্যাঁ, ঠিক আছে, আপনারা যান, আমি দেখছি। আপনি নিজেই যখন চলে এসেছেন তখন ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছি। আর তাছাড়া এতগুলো পাতায় কদিনে কম্পোজ করা, আর তাছাড়া সবই তো দেখছি ফিগার ওয়ার্ক। সব কম্পোজিটার তো আবার এসব পারে না। আমার এখানে যিনি এসব কাজ করেন সেই স্বপন বাবু, উনি আবার শনিবার ছুটি নিয়েছেন। তিনি থাকলেও না একবার চেষ্টা করে দেখা যেত। আপনি একটু পার্সোনালি রিকোয়েস্ট করে দেখুন না। দেখুন, আমার পক্ষে রিকোয়েস্ট করা সম্ভব নয়, কারণ ওর ছোট বোনের জন্মদিনের জন্যই ওই দিনটা উনি ছুটি চেয়েছেন। বুঝতেই তো পারছেন। আপনি নিজেই দেখুন না, ওই পাশের ঘরেই আছেন। যান। দেখি। স্বপন, অরুণ বাবুকে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম। ওর অভিযোগ, সামান্য ভদ্রতা করে ওর সঙ্গে একটা কথা বললেও পারতে। ও কথা বলতে পারে না। হ্যাঁ, ও বলছে আপনি কিছু মনে করবেন না। আর আপনি নিজেই তো দেখলেন, ও যখন কাজে ব্যস্ত থাকে তখন মালিক ডাকলেও ও কিছু শুনতে পায় না। আই এম সরি, ভেরি সরি। জানি নিতান্ত স্বার্থপরের মতোই আমি অনুরোধটা করছি। স্বপনবাবু, আপনার বোনের জন্মদিন আসছে বছর আবার আসবে, কিন্তু আমি যদি কোম্পানি ডিরেক্টরদের সামনে এই ব্যালেন্স শিটটা প্লেস করতে না পারি, তাহলে হয়তো কোম্পানির অস্তিত্বই থাকবে না। দয়া করে যদি এই কাজটা করে দেন, বাইকস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের 50 বছরের গুডউইল বাঁচবে। প্লিজ। হ্যাঁ, দেখো না কত বড় কোম্পানিতে দরখাস্ত করছি, বাইকস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। একবারই চান্স হারালে আর পাবো বলো? আপনি নিশ্চিন্ত থাকুন, স্বপন আপনার কাজের দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।
অ্যাক্সিডেন্ট, বন্ধুকে বাঁচাতে গিয়ে। হ্যাঁ, ওর স্কুলের নামটা বলতে পারেন? রামমোহন বিদ্যা মন্দির। রামমোহন বিদ্যা মন্দির। অরুণবাবু, অরুণবাবু, আপনি কি অসুস্থ বোধ করছেন? ইটস অল রাইট, আপনি বলুন। অবশ্য স্বপনের ভাইকে যদি আপনার উপযুক্ত মনে হয় তবেই চাকরি দেবেন। উপযুক্ত? আসুন আসুন স্বপনবাবু। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। স্বপনবাবু, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। অরুণবাবুকে তোমার ভাইয়ের চাকরি আর কোয়ালিফিকেশনের কথা বলেছি। উনি বললেন স্বপন বাবুর ভাই এটাই সবচেয়ে বড় কোয়ালিফিকেশন। হ্যাঁ, তোমার ভাই। ও হ্যাঁ, স্বপন বাবু বলছেন যে ওর ভাইয়ের চাকরিটা যদি হয় তাহলে কেউ যেন জানতে না পারে কি করে চাকরিটা হলো। কিন্তু আমারও যে একটা অতীতের ইতিহাস আছে, যেটা আপনাকে না জানাতে পারলে আমিও যে শান্তি পাবো না। আর যে স্বপনবাবু নিশ্চিত ভাঙনের হাত থেকে পাইকস অ্যান্ড ইন্ডাস্ট্রিকে বাঁচালেন, সেই স্বপনবাবু তার ছেলেবেলায় নিজের বন্ধুকে বাঁচাতে গিয়ে বাকরুদ্ধ হয়ে গেছিলেন। মনে পড়ে রামমোহন বিদ্যা মন্দির? মনে পড়ে ছেলেবেলার বন্ধু সেই সেই মনে পড়ে ছেলেবেলার সেই বন্ধু অরুণকে? হ্যাঁ রে, আমি অরুণ। আমি সেই ছোটবেলার বন্ধু অরুণ। আজ আজ এতদিন পরে পুরনো বন্ধুকে কাছে পেয়ে আমার প্রাণটা ভরে গেছে। বারে মনে রাখবো না? কিন্তু স্বপন, আজ থেকে আর আপনি নয়, তুমি, হ্যাঁ বন্ধু। হ্যাঁ, স্বপন অরুণ, অরুণ স্বপন, বন্ধু, বন্ধু রে বন্ধু। দাদামণি, আমি পাইকস অ্যান্ড ইন্ডাস্ট্রিজে চাকরি পেয়েছি। দাদামণিকে প্রণাম কর। ও হ্যাঁ, কি 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 করবো? এই দেখো, থাক না, সবাই একসঙ্গে যাবো। না, না, এই দেখো, এই দেখো, আরে বাবা, স্যার, এবার মতো ম্যানেজ করে নিন স্যার। কি করে ম্যানেজ করব? রিজেক্ট নিলে কোম্পানির কাছে আমাকে জবাব দিয়ে করতে হবে না? স্যার, আমি তো খবর পেয়েছি ডিপার্টমেন্টের সমস্ত মাল অ্যাকসেপ্ট করার এবং ওই চেক ইস্যু করার দায়িত্ব আপনারই হাতে। ঠিক বলিনি স্যার? আপনি তো জানেন অরুণ সিনহা আপনার উপর সন্তুষ্ট নন। জানি স্যার, সব জানি, কিন্তু 3-4 লাখ টাকার লোকসান, বড্ড বিপদে পড়ে যাব স্যার। 3-4 লাখ টাকা পেতে হলে কিছু টাকা তো অপচয় করতেই হয়। হ্যাঁ, এটা নিশ্চয়ই আপনার অজানা নয়। বড্ড ছেলে মানুষ। বলছিলাম কি স্যার, এই ঠিক সাহস পাচ্ছিলাম না। এতে 10,000 আছে। আমার ডেকেছিলেন? রঞ্জনবাবু বারণ করার সত্ত্বেও আপনি রিজেক্টেড মালগুলোকে অ্যাকসেপ্ট করে ফ্যাক্টরিতে পাঠিয়েছিলেন কেন? চুপ করে আছেন কেন? আমি ঠিক বুঝতে পারিনি স্যার। বুঝতে পারেননি না বুঝেও না বোঝার ভান করেছিলেন? যে থালাতে ভাত খাচ্ছেন সেই থালাতেই লাথি মারছেন। আপনার সাসপেনশন লেটারটা রেডি করা আছে, ওটা নিয়ে ইউ প্লিজ লিভ দিস অফিস ইমিডিয়েটলি। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস এনিমোর। প্লিজ গো। আমাকে দয়া করে সাসপেন্ড করবেন না স্যার। আমার বাড়িতে বাবা, ছোট ছোট ভাই বোন, ওদের নিয়ে আমি কোথায় দাঁড়াবো স্যার?
স্বপনবাবু, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আপনি আমার মান সম্মান সব বাঁচালেন। আমরা দুজনে বন্ধু রে, বন্ধু। শুনুন, লকেট, বাহ! তো প্রথম যেদিন কাজে এসেছিলেন সেদিন এটা দেখিনি তো। এটা তো স্যার ছেলেবেলা থেকেই আছে। হুম, তা আপনি এটা সব সময় পড়েন না? হ্যাঁ, সবসময় পড়ি তো স্যার। তাহলে প্রথম দিন দেখিনি কেন? হয়তো ভুলে গিয়েছিলাম পড়তে। ও, তুমি তোমার ছোট ভাইয়ের সঙ্গে ওর বিয়ে দিচ্ছ, তাই এত টাকা, এত গয়না তুমি লুকিয়ে আমার সম্মান রাখবার জন্য আমাকে এনে দিয়েছো, ওদের যৌতুক দেবার জন্য? স্বপন, স্বপন, ওই যে দেখছো ঠাকুর, আরতি রোজ ওদের পুজো করে, জানো? ওরা কথা বলতে পারে না, ওদের মুখে ভাষা নেই। তুমি তো কথা বলতে পারো না, তোমারও মুখে ভাষা নেই। তুমিও তো ভগবান, নবরূপ। একদিন রামচন্দ্রের পাদস্পর্শে অহল্যা শাপমুক্ত হয়েছিল, আজ তোমার পাদস্পর্শে আমার মেয়ে নতুন জীবন লাভ করলো। তোমার চা রেখে চলে গেলাম কিন্তু। ছাড়ো, এই ছাড়ো। কি হচ্ছে? দরজা খোলা আছে, কেউ দেখে ফেলবে না? দেখো, আজ তোমার জন্মদিন, সকালবেলা উঠেই তোমার মুখ দেখলাম, একটু আতঙ্ক না? রজতদা, সুমি, তুই এখানে? আপনাদের সাথে দেখা করতে এসেছি। তো এসে দেখলাম ধর্মঘট চলছে। হ্যাঁ, আমার কর্মচারীরা কেউ ধর্মঘট করতে চায়নি, কিন্তু ইউনিয়নের অর্ডার মানতে বাধ্য। স্বপনদাকে দেখছি খুব ভেঙে পড়েছেন। ওর জন্যই তো আমার কষ্ট হচ্ছে। কি করে যে চলছে ভাবতে পারবি না। কেন, ওর ভাই তো একটা বড় চাকরি পেয়েছেন। চাকরি? পাইসন ইন্ডাস্ট্রিজে স্টোর কিপারের চাকরি তো স্বপনই ওকে পাইয়ে দিয়েছে। চাকরি পাবার পর দাদার মুখে লাথি মেরে ও চলে গেছে। পাইকসন ইন্ডাস্ট্রি স্টোর কিপার? শুধু জ্বর নয়, প্রেশারটাও যথেষ্ট লো, ফলে হার্টটা যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে, এবং আমার মনে হচ্ছে চিন্তা করে করে এগুলো হয়েছে। যাও, এ সময় ওনার যথেষ্ট বিশ্রাম দরকার এবং ভালো খাবার দাবার, ফল, দুধ, ডিম এগুলো দেবেন। আর যে প্রেসক্রিপশন আমি করে দিচ্ছি। হ্যাঁ, কাগজে দেখলাম প্রেস স্ট্রাইক করেছে। কি ব্যাপার, টাকার দরকার নাকি? ওকে নিয়ে সবাই নিউ মার্কেট গেছে। শোনো, ছোটবেলা থেকে এত কম দামি জিনিস আমার ছেলেটা দেখলে ওর নজরটা ছোট হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি এটা ফেরত দাও। দাদাবাবু, কি হলো? মোহন সেটি নামে এক ভদ্রলোক এসছেন, আপনার খোঁজ করছেন। কে? মোহন? চলো 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 চলো। কি ব্যাপার? আমি অশোকবাবু বিশেষ প্রয়োজন। বসে থাকার জন্য আমি এখানে আসিনি।
চুরি করা টাকায় তুই ওষুধ কিনে এনেছিস, তার চেয়ে খানিকটা বিষ এনে দিলি না কেন? চুরি করনি তো আমার আলমারি থেকে 300 টাকা কি উধাও হয়ে গেল? সে সময় তো তুমি করেছিলে। এইসব কেনার টাকা তুমি কোথায় পেয়েছো? বলো। কি স্বপন? মা 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 ও ও ও ও দা দা চু 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 আমি জানি তুই চুরি করতে পারিস না। এখানে এসো কোথায়? ওকে একটু দোকানে পাঠিয়েছি। কেন? সব কথার উত্তর দিতে হবে নাকি? দরকার আছে। ও হ্যাঁ, শোনো, তোমাকে একটা কথা বলতে একদম ভুলে গেছি। তখন তুমি বাথরুমে ছিলে, ওই ডেকোরেটরের লোক এসেছিল, তোমাকে না জিজ্ঞেস করে আলমারি থেকে আমি 300 টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মাল ভর্তি ট্রাক, সামনের গেট দিয়ে নয়, পেছনের গেট দিয়ে বেরোবে। যা বললাম সব ঠিক আছে? ওকে স্যার। আগে থেকে চলে যাচ্ছ, নইলে গাড়ি চালিয়ে দেবো। কার হুকুমে মাল বার করছো? চলে যা, গাড়ি চালিয়ে দেবো। চলে যাক গাড়ি। এই কোম্পানির অনেকগুলো মেহনতি লোকদের আমার মালিক কাজ দেওয়ার আগে একটা কথা বলে দিয়েছিল, আমি বাঁচলে তোমরাও বাঁচবে। তাই এই মাল নিয়ে যাওয়ার আগে আমার বুকের ওপর থেকে নিয়ে যেতে হবে। তাই যাবে শালা, হাঁটে যা। সমীর কাজ করতেই পারে না। আপনারা আপনারা ভুল বলছেন, মিথ্যে বলছেন। ওরাতে দারোয়ান চশমান আমার সাথে ছিল স্যার, ওকে জিজ্ঞাসা করুন। हाँ हुजूर, समीर बाबू का आदमी ट्रक लेके भाग गया। नाइट का रहा, हम उसको पकड़ लिया। সমীর, তুমি এ কাজ করলে কেন? উত্তর দিচ্ছ না কেন? কেন কাজ করছিস? সত্যি কথা বল, উত্তর দে। উত্তর দে মুখার্জি। এটা আমার অফিস। অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আমি আপনাদের ডাকিনি। আপনাদের ডেকেছিলাম কতগুলো প্রশ্ন করবো বলে। সমীর, সত্যি কথা বলো তো, তুমি এই কাজ করেছো কি না? স্যার, আমি আপনাকে যতখানি শ্রদ্ধা করি, ভালোবাসি, ঠিক ততটা ভালোবাসি কোম্পানিটাকে। আপনি যদি মনে করেন যে আমি চোর,
স্যার আপনি যদি আমাকে বিশ্বাস করেন আমি চোর নই, তাহলে সেটাই সত্যি। তাই আপনি যা বিচার করবেন আমি তাই মাথা পেতে নেব। শুধু একটা কথা স্যার, একটা লোক, একটা মুখোশ পড়ার লোক আমাকে চেপে ধরেছিল। আমি চাইছিলাম তার মুখোশটাকে খুলে ফেলতে, কিন্তু আমি পারিনি। তাই আমায় যদি জিজ্ঞেস করেন অপরাধীকে, আমি বলতে পারবো না স্যার। আসুন স্যার। আরতি, আরতি স্যার, স্যার আমার স্ত্রী আরতি। আর আরতি, ইনি হলেন আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার অরুণ সিং। আজ আপনি আমাদের বাড়িতে এসেছেন, কি শুভ। আমি যতক্ষণ না বলি ততক্ষণ তুমি এখানে তোমার কি অন্যায়, তোমাকে কি কথা বলবো। আরে আর ওনাথ বাবু, আপনি এখানে? আমার বড় ছেলে। হ্যাঁ, স্বপন বাবু। ওকে আপনি চেনেন নাকি? আমার নিজের ভাই না, সৎ ভাই। সৎ ভাই? হ্যাঁ, বছর দুয়েক হলো ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই? হাজার হলে বড় ভাই তো। থামো তো। হ্যাঁ, স্যার আসছে যেন আমি ওকে আসতে বলি। কথা বলতে পারে না, নোংরা জামা কাপড়। এমন জামা কাপড়টা ওনার নোংরা হতে পারে, কিন্তু আপনার মতো এই ফিটফাট পোশাক পরা নোংরা মনের মানুষ উনি নন। আপনি তো ওর বাবা, এককালে নিশ্চয়ই চাকরি বাকরি করতেন। তা আপনার মনে কি একবারও প্রশ্ন যাক যে এমন একটা চাকরি বিনা ইন্টারভিউতে কি করে হয়ে গেল? হ্যাঁ, আপনি হাজার হাজার টাকা খরচা করে ছেলের মুখে ভাত দিচ্ছেন, একবার খোঁজও নিলেন না যে আপনার অন্নদাতার মুখে আজকে অন্ন জুটছে কিনা? ভেরি স্যাড, ইনডিড ভেরি স্যাড। আপনি আমার দাদামণিকে চেনেন? শুধু চিনি বললে ভুল হবে। তোমার দাদামণি আমার ছেলেবেলার স্কুলের বন্ধু। আমাকে বাঁচাতে গিয়েই ওই মানুষটা সারা জীবনের মতো বাকরুদ্ধ হয়ে গেছে। গুড নাইট। গুড নাইট টু ইউ অল। ইউ ফুল! আপনি ভেবেছেন আপনার চালাকি আমি ধরতে পারেন? দিল্লি, বোম্বে, মাদ্রাস, কানপুর, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে দিনের পর দিন আপনার নামে কমপ্লেন এসেছে। লুকিয়া লকেটটার খোঁজ করেন, কিন্তু পান না। তাহলে আপনি লকেটটা দেখাবেন কি করে? তাহলে স্যার লকেটটা বোধহয় কোথাও খুলে পড়ে গেছে। রাইট, হিয়ার ইজ ইওর লকেট। আপনি যখন সমীরের সঙ্গে মুখোশ পরে ধস্তাধস্তি করছিলেন তখন এটা খুলে পড়ে গিয়েছিল। কি তপন বাবু, চিনতে পারেন? চুরির পরের দিনই এই লকেটটা দেখা যায়, আর এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সাহায্য নিয়ে ওটার কয়েকটা ছবিও আমি তুলিয়ে রাখি। পাশেই দেখা যাচ্ছে যে ট্রাকটা চুরি করে পালাচ্ছিল তার চাকার দাগ। এরপরেও কি আপনি বলবেন যে মুখোশধারী লোকটি আপনি নন? প্রতারণা করার দায়ে আপনার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হবে। আর যদি পালিয়ে যান আমার হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। Get out. I say get you out of my sight. আমি? হ্যাঁ, আপনি। আপনি কি বলতে চান আপনি বুঝতে পারেননি? একটা 1,500 টাকার মাইনে চাকুরে হয়ে আপনার ছেলে মাত্র 2 বছরের মধ্যে এত বড় একটা ওনারশিপ ফ্ল্যাট কিনলো কি করে? এত সব আসবাবপত্র দিয়ে ঘরটর সাজালো কি করে? না মানে মানে একটাই, কোথায় ছেলে বউ নাতি নাতনি নিয়ে একটা সুখের সংসার গড়ে তুলবেন, তা না খালি নিজের স্বাচ্ছন্দ্য নিয়ে। স্যার দেখুন স্যার, হ্যাঁ, বাহ 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 বাহ।
আছে, আরো আছে। আর দেওয়াল ফাঁপা না হলে অতগুলো টাকা রাখবিনি বা কোথায়? ঘুষের টাকা, ও তো ইনকাম ট্যাক্সকেও শো করানো চলবে না, আবার ব্যাংকেও রাখা চলবে না। কি প্যাথেটিক লাইফ স্যার আপনার। চুরি করলেন অথচ ভোগ করতে পারলেন না। মনীশ বাবু, বলুন স্যার। এই ফ্ল্যাটের সব কিছু, আসবাবপত্র, বাসন কোসন, টাকা পয়সা, গয়নাগাটি যা আছে সবকিছু ক্রোক করে ফ্ল্যাটের বাইরের দরজায় তালা দিয়ে দেবে। আর এই লোকটাকে শুধু পথের ভিখিরি করেই আমি শান্তি পাবো না, হাজত বাস করিয়ে দোকতে দোকতে পারবো। ওটা বস্তির মধ্যে কুমির ঘরে আছে, কেন ওদের অন্ন জুটছে না। তবু আমি বাপ হয়ে জানা, আমি বাপ, আমার মেয়েকে আমি দেখতে চাই। আমি সবকিছু জেনেও যদি নিজের সন্তানকে কষ্ট দিতে পারি, তাহলে তুই কেন মেনে নিবি না? হ্যাঁ, মা ঠিকই বলেছে। যেদিন আমরা সবাই দাদামণিকে ছেড়ে চলে গিয়েছিলাম, সেদিন আমার মা তো স্বার্থপরের মতন দাদামণিকে ছেড়ে চলে যায়নি। তাই আজ মা যা বলবেন সবকিছুই মেনে নিতে হবে, তাই না দাদামণি? দাদামণি, আমিও তো শান্তি চাই দাদামণি। তাই আমি যত শান্তি পাই না কেন, তুমি আমার শুধু আশীর্বাদ করো, আমি যেন তোমার মতো দাদামণি জন্ম জন্মান্তর ধরে পাই। নাও, দাদামণির কাছে ক্ষমা চেয়ে আপনি পার পাবেন না। আমি ভীষণ শক্ত মানুষ, ভীষণ কঠিন। তাই আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে সেই জায়গায় আপনার দাদামণিকে আমি বসাবো। হ্যাঁ, যাতে আপনি সারা জীবন এই বাড়িতে থেকে এই দেবতুল্য মানুষটার আর মায়ের সেবা করে যেতে পারেন। Here is your discharge letter. তাই ফেলি, কারণ সকলের সঙ্গে সকলকে মিলিয়ে দেওয়ার জন্যই তো কোর্ট আমার সব এত সাজানো অভিনয়, তাই না? হ্যাঁ, বাড়ির হবু জামাই, হ্যাঁ, দরজার বাইরে দাঁড়িয়ে লুকোচুরি খেলছো কেন? আয় ভেতরে। তুই ওকে চিনিস নাকি? চিনি মানে? স্বপন আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। স্বপন, দেখ, ছেলেবেলার বন্ধুত্বের দাবিতে তোর কাছে একটা অনুরোধ করবো। এই যে সমীর আমার ছোট ভাই, জানিস? আর এই তো মিনু, দেখ, ওর খুব পছন্দ, মানে ওরা দুজনেই দুজনকে খুব ভালোবাসে, জানিস? তাই আমি বলছিলাম যে ওরা একটু বড় হলে তুই নিজে দাঁড়িয়ে থেকে যদি ওদের ওই ইয়েটা একটু। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।